লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করে দিতে 7 মাস ধরে চেষ্টা করছে ইসরায়েল। তবে একজন ইসরায়েলি বিশ্লেষক বলছেন, এমন জোর প্রচেষ্টা সত্ত্বেও হিজবুল্লাহর আল রিদওয়ান ফোর্সের অপারেশনাল সক্ষমতা এখনও অনেকাংশে অক্ষত। ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়োমের একটি সাম্প্রতিক প্রতিবেদন হিজবুল্লাহর আল রিদওয়ান ফোর্সের শক্তি হ্রাস করার প্রচেষ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান চ্যালেঞ্জগুলোর প্রতি নজর দেওয়া হয়েছে। রিদওয়ান ফোর্স হল হিজবুল্লাহর বিশেষ ইউনিট, যার প্রধান লক্ষ্য হল ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করা, ইসরায়েলি অঞ্চল জয় করা এবং গ্যালিলে বসতি স্থাপন করা। গ্যালিলে প্রকৃত আক্রমণের পাশাপাশি রিদওয়ান বাহিনীকে ড্রোন দ্বারা ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর ওপর আক্রমণ এবং গোয়েন্দা অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। গত মাসে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট উত্তর কমান্ডের একটি সফরে গর্বের সাথে ঘোষণা করেছিলেন যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অর্ধেক কমান্ডারকে নির্মূল করা হয়েছে। তবে গ্যালিলি বিভাগের সামনে চলতি সপ্তাহে গ্যালান্টের পরবর্তী বিবৃতি ইঙ্গিত করে যে মিশনটি শেষ হয়নি, বরং একটি উত্তপ্ত গ্রীষ্মের সম্ভাবনার কথা বলে দেয়। অধিকৃত পশ্চিম আল জলিলের একটি বসতিতে একটি একাডেমিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতায় বিশ্লেষকরা লেবাননে ইসরায়েলি নির্মূল নীতির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। জাওয়াদ আল তাউইলের মতো সিনিয়র কর্মকর্তা সহ হিজবুল্লাহর শত শত সদস্যের মৃত্যুর রিপোর্ট হওয়া সত্ত্বেও যাদেরকে রিপোর্টে আল রিদওয়ান ফোর্সের কমান্ডার হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এই গ্রুপের অপারেশনাল দক্ষতা এখনও প্রবল। বিশেষায়িত আলমা ইনস্টিটিউট ফর নর্দার্ন অ্যাফেয়ার্সের গবেষণা বিভাগের প্রধান তাল বারি সতর্ক করেছেন যে হিজবুল্লাহ ইসরায়েলে সীমিত আকারের আগ্রাসন চালানোর ক্ষমতা ধরে রেখেছে। বারি জোর দিয়ে বলেছেন যে হিজবুল্লাহর সামরিক ক্ষমতা শক্তিশালী রয়ে গেছে, কারণ সংগঠনটির নির্ভুল অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর অধিকৃত ফিলিস্তিন হিজবুল্লাহর চলমান হুমকির প্রতিনিধিত্ব করে। বারি উল্লেখ করেছেন যে হিজবুল্লাহর সাংগঠনিক কাঠামো এটিকে উল্লেখযোগ্য ক্ষতি সহ্য করতে এবং পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে সক্ষম করেছে। এই সাংগঠনিক কাঠামোই হিজবুল্লাহকে একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। বারি মূল্যায়ন পরিস্থিতির একটি ভয়াবহ চিত্রকে সামনে এনেছে, যা ইসরায়েলের জন্য দারুণ শঙ্কার। তিনি পরামর্শ দিয়েছেন, হিজবুল্লাহর সাথে কোনো রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই অঞ্চলে ভবিষ্যতের সংঘাত রোধ করার সম্ভাবনা কম। উত্তেজনা ক্রমবর্ধমান হওয়ার সাথে সাথে একটি বিস্তৃত সংঘাতের সম্ভাবনা ঘনিয়ে আসছে। কিছু কিছু ইসরায়েলি বিশ্লেষক 2026 সালের প্রথম দিকে একটি শোডাউনের পূর্বাভাস দিয়েছেন। বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সশস্ত্র সংগঠনের হাতে রয়েছে প্রায় 1.5 লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা।